ও আল্লাহ তুমি দিছো, তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ আমার কেউ নাই আল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আল্লাহ। আমি দুঃখে আমি আমার মুখে একটা উলে টোকা দেই এই মুখে মাটি গাইছে গো, এমনি মারা গো মারছে আমার চোখে তো দেখছি গো। কিছুই তো কইতে পারি নই, কিছুই তো কইতে পারি নই। আপনারা যেখান থেকে লাইভটি দেখছেন আপনারা হয়তো শুনেছেন যে প্রিন্স মামুন জেলখানায় অসুস্থ হয়ে পড়েছে। সেটা শুনে তার মায়ের আত্মনাদ আসলে বেড়েই চলছে। আমরা আসলে কোনোভাবেই সান্ত্বনা দিয়ে তাকে থামাতে পারছি না। যারা আসলে এই মাকে গালিগালাজ করেন কিংবা যারা করেছেন তাদের বিচারটা হয়তো আসলে আল্লাহর কাছেই দিচ্ছেন উনি। হয়েছে মা হয়েছে কিছু না, আমরা আগে আসে কাল পরশু আমিও যারা আগামতে ধরছি গোড়া মধ্যে বিজাইছি, আগামতে ধরছি গোড়া মধ্যে বিজাইছি। মা আসলে এমনটাই বলেছে যে যেদিন মামুন অ্যারেস্ট হয়েছে তার আগের দিনও মামুনকে প্রচন্ড পরিমাণ মেরেছেন উনি। আজ আসলে সেটা মনে করে আসলে কান্না করছে মামুনের জন্য। যেদিনকে পুলিশে ধরছে মহনারে মারছে মতন মহনায় বাড়িয়া পরে আবার ধরছে নাই। আবার আমি আমার আত্মা ছিল ঝাড়ুটা কথা ঝাড়ু দিতে আছি, এই ঝাড়ুটা দিয়ে আমিও ফিরেছি। আমিও 2-3টা বাড়ি দিই, 3-4টা বাড়ি দিছি। ও একবারও কয় না যে ওর মায়ও ফিরাইছে, ও কয় আমরা বিলাই নাটক করছি। আল্লাহ ও আল্লাহ, আল্লাহ তোমার কাছে বিচার থাকলে তুমি বিচারটা দাও আল্লাহ, আল্লাহ তুমি করো আল্লাহ, বেইমানের বিচার করো আল্লাহ। ও আল্লাহ কেউ মার গর্ব কেউ ফুট দিবা না আল্লাহ, মাইসে তো ফুটফুট করে। হয় আল্লাহ একটা পুত্র দে রে আল্লাহ, একটা পুত্র দে, কামাই কামার সাথ বাড়ি দিব গে। এমন আমি কই কেউ সংসার দর্শক আপনারা জানেন যে আসলে প্রিন্স মামুনের মা প্রচন্ড পরিমাণ আসলে কান্নায় ভেঙে পড়ছে। বিষয়টি আসলে খুবই দুঃখজনক একটি ব্যাপার, নিতে পারছি না আসলে। অসুস্থ হয়ে পড়ছেন আসলে প্রিন্স মামুনের মা। কোনো আইনে কি নাই গা কোলা গো বাসাইতে সবই কি মাইয়া গলি আছে। আল্লাহ রে আল্লাহ রে, আমার সন্তানের জন্য মায়ের এই আত্মনাদ মেনে নেওয়ার দিতে গো। আমার বোবা মোলা মান্ডি না খায় আমরতে আছে গো, আমার সংসারটা কেমনে গো ডাউন করে দিল গো। আমার ঘর 2-4-5 জন মানুষ খাইছে, আর যায় আমার ঘর গোরাক নাই গো। আমার বোধে যদি নাও খাই কেউ আমার 2টা লজ্জা পাইব রে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, আল্লাহ। আসলে কি বলবো, যাদের হয়তো মা নেই কিংবা যারা আসলে মায়ের ঘরে জন্ম নেন না তারা হয়তো আসলে তাদের কথা আসলে বলে লাভই নেই। ও আল্লাহ তুমি কই আছো আল্লাহ, আল্লাহ তুমি
বিচার করো না আল্লাহ, 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 জানোয়ার তো বিচার করো না দিয়ে দাও। আল্লাহ, হয়েছে মা এমন অসুস্থ হয়ে পড়বে। দর্শক যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করে দিবেন। আসলে মামুনের জন্য আসলে কান্নায় ভেঙে পড়ছে মামুনের মা। আসলে খুবই তেল দিয়ে দাও। কিন্তু ডাক্তারের কাছে নিতে পারবো না আমরা, এত কাইসে জমা করতে হবে না। থাক। দর্শক আসলে আমরা খুবই দুঃখের মাঝে আছি এই মুহূর্তে। আপনারা জানেন যে প্রিন্স মামুন অসুস্থ হয়ে পড়েছে মূলত, সেজন্য আসলে মামুনের মা প্রচন্ড পরিমাণ কান্না করছে। ও আল্লাহ, তুমি বিচার করো আল্লাহ, ও আল্লাহ, বেঈমানের বিচার করো আল্লাহ, আল্লাহ, আল্লাহ গো, তুমি বেঈমানের বিচার করো আল্লাহ, ও আল্লাহ, 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 আমার গেপে আমার সংসারটা নষ্ট করে দিল, চারটা মাসে আমার সংসারটা নষ্ট করে দিল, চারটা মাসে আমার সংসারটা নষ্ট করে দিল। আয় আয় রে আল্লাহ, আয় আয় রে আল্লাহ, আয় আয় রে আল্লাহ, আয় আয় রে আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, আল্লাহ গো, আসলে এমনটাই আসলে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি আমরা, যে আসলে পৃথিবীতে সন্তান আসলে যত খারাপই হোক না কেন, মায়ের কাছে আসলে প্রত্যেকটা সন্তানই আসলে অমূল্য একটি রতন। আসলে মায়ের তো কোনো অপরাধ নেই, কিংবা পৃথিবীতে আসলে কোনো মা তো কখনো বলে দেয় না যে কোনো সন্তানকে ভুল কিংবা ভুল রাস্তায় যাওয়ার জন্য, ভুল কাজ করার জন্য। আপনারা যারা আসলে মাকে নিয়ে এই সমস্ত কথাগুলো বলছেন, তাদেরকে আসলে কিছু বলার নেই। শুধু এটুকুই দুঃখ লাগছে যে আসলে উনি তো একজন মা, উনি মা তো আসলে মাই হয়, সে মায়ের জন্য আসলে কি বলার আছে, কি বা থাকতে পারে। আপনারা হয়তো এটাও জানেন যে আসলে লিখন নামের একটি মানুষ তাকে প্রচন্ড পরিমাণ মেরেছে। সেই স্পোর্টগুলো আসলে আমরা আপনাদেরকে অনেকবার দেখিয়েছি। তো এমন একটি সংসার এভাবে যারা এলোমেলো করে দিয়েছে, তাদের বিচারটা আসলে মূলত চাচ্ছি আমরা। লিখন এই পাটা ভেঙে ফেলেছে। আপনারা জানেন যে লিখন হয়তো কিছুদিন বাড়ি মেরেছে পাটাতে, যার জন্য পাটাও আসলে ভেঙে গেছে। সবকিছু নিয়ে আসলে কি বলার আছে দেশবাসীর কাছে আমাদের। বাবা গো, কান্নাকাটি করে নিজে অসুস্থ গেলে পরে দূরদূরি করবে। জারুড়া দিয়া ই মিডাই মিডাই দি গো, আরে গো, আমার মা গো, আমার মা গো গেলে দেখাই আই, আমার মা যে যেখান থেকে লাইভটি দেখছেন দয়া করে লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা জানেন যে ফ্রেন্ডস মামুন খুবই অসুস্থ, আসলে এমনটাই শুনে তার মাও আসলে ভেঙে পড়েছে। সবকিছু নিয়ে খুবই কষ্ট হচ্ছে আসলে বিষয়টা নিতে।
আমার আমারও আছে আমারও আল্লাহ আছে আল্লাহ 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 গো আল্লাহ আল্লাহ তোমার কাছে বারবার বেইমানের বিচার চাই আল্লাহ আল্লাহ আমি দুনিয়া তো পাবো না আল্লাহ বিচার আল্লাহ তাকে লিখে দেবো বিচার আমার এই একটা ছোটো একটা ভূত আল্লাহ আপনি দিছেন আপনার মাল আপনার যান আপনি আমারে দিচ্ছেন আমার তিনটা প্রতিবন্ধী ফালতাছে মা বাবারে খাওয়াইতেছে আল্লাহ তুমি তাদের ঠান্ডা দাও আল্লাহ তুমি তাদের সুখে শান্তিতে আমার মনোরঞ্জন কেন আল্লাহ আল্লাহ তুমি রহমত করো আল্লাহ আল্লাহ ইমান দেন আল্লাহ আল্লাহ গো আল্লাহ 12টা মুশকিল 13টা আসান আল্লাহ আল্লাহ আপনি তো আর একটা আসন বাড়াই দিছেন ওই একটা আসন তো একটু সামান্য দেন আমার ভিতরে প্রতি ও আল্লাহ 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 আমি কি লেগে মারলাম এদিকে আমি বলছি কি লেগে মারলাম আমি আমার ভিতরে চুলটি ধরে ডাইনা ধরছে আবার কিলাইতেছে এর তলদা আমি জাল কথা বাড়িয়েছি 4টা 5টা বাড়ি দিছি আমি কি করলাম গো আমি কি করলাম গো আমি কি করলাম গো কেন লিখে গো মারলাম একটা জানোয়ারের লিখে মারলাম বেইমানের লিখে মারলাম ওরও তো বড় ভাই আছে ওর মারও তো ভূত আছে আল্লাহ আমারে যেমন আমার পুত্রা আমার বহুত নিয়ে দূরে রাখছে আল্লাহ ওর পুত্রা বহুত নিস না আল্লাহ ওর পুত্র লয় যে শান্তিতে দেয় আমি কই না কেন মার পুত্র অশান্তিতে দাও আমি অশান্তিতে আছি তাই আর কেউ না করে আল্লাহ কেউ রে এই বিঘাতে হালায় না এই বিপদে কেউ রে হালায় না আল্লাহ আল্লাহ তুমি আমারে দিস আমারে উদ্ধার করো আল্লাহ আল্লাহ বিপদে উদ্ধার করো আমার কষ্ট না দে আমি যার লিগা মারলাম আমার ভিতরে আমি যার লিগা মারলাম কার লিগা ভিতরে গিয়া করছি কার লিগা করছি গো আর মা আজ কয় আমরা বিলে কি সই করি নই আমরা বিলে কি সই করি নই আমি বাথরুম রাইন্দার রুমকে দিছি থালটা ধুইয়া ভাতটা খাইছে থালটা আমি দিছি হিন্দনের কাপড় গুন দিয়া দিছি আল্লাহ ও মাতার মতন আল্লাহ তুমি দেখছ যদি আমি করে তাই তা আল্লাহ তুমি দেখছ আমি যদি না করে মিথ্যা কথা বই আল্লাহ তুমি আমারে খানে খারাপ করে লেবা আল্লাহ আমার এই হাত দিয়ে আমি করছি আল্লাহ আমি ভালো করছি আমি কোনদিন খারাপ করি নাই আল্লাহ তোমার কাছে আমি বিচার দিলাম এই বিচারের মালিক তুমি এছাড়া কেউ নাই মাওলা সবাই খারাপ করতে পারবো আল্লাহ আল্লাহ তুমি দেখো মাতার কথা না গালা করছি না খারাপ করছি আল্লাহ এই বিচারের মালিককে আমার কেউ নাই আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই ওর কাছে কই আল্লাহ কোনো লাভ নাই আল্লাহ কেউ তো করে না কেউ তো আমার বাসা খায় না আজকে যে আমি ঘরে অসহায় করে গেছি আমার তো কেউ যায় না একমাত্র আর মানে আমার কাছে রয়েছে এছাড়া কেউ না আল্লাহ আল্লাহ আমার এই যে এই গাড়ি আমার বাবা আল্লাহ আমার ভিতরে যদি বড় বাইটা ভালো থাকতো আমার ভিতরে যদি বড় বাইটা ভালো থাকতো বোবা না হয়তো আজকে বাইটা কাছে আইতো বইটা যদি বোবা না থাকতো ভালো থাকতো তা কাছে হইতো বোবা মানুষ প্রতিবাদ করে যেখান থেকে এটা নিয়ে মানুষের চল করে দেখছেন যে প্রিন্স মামুনের মা আছে এটা নিয়ে চল করে এটা নিয়ে মামুনের জন্য কান্নায় ভেঙে পড়ছে প্রিন্স মামুন নানান জনের নানান কথা কয় দেশবাসীর কাছে দোয়া চাচ্ছেন আসলে আপনারা জানেন যে
লিখন নামের একটি ছেলে ওনাকে প্রচন্ড পরিমাণ আঘাত করেছে। আমারে আমার সবকিছু বাবা নিয়ে বাইন্দা লাইছে, পাগুলো আসলে আমার ভেঙে বাবা পেরেছে, বাইন্দা এমনটাই লাইছে। আসলে আমার বাবারা বাইন্দা লাইছে। এই আমারে- বিচারটা আসলে দেশবাসী আপনারাই আসলে করবেন। আমার বিচারটা কেউ একটি করে না। বয়স্ক মানুষকে আসলে এভাবে আমারে মাইরা লাইছে। মেরেছে, সবারই তো মা বোন আমারে আছে। মাইরা দিয়ে গেছে। আমার পোলাটারে লয়ে গেছে বিনা অপরাধে। কোনো মামলা কোনো করে মামলা নাই, ছাড়াই কোনো আসলে কিছু প্রিন্স করে মামুনকে নাই। অ্যারেস্ট করা হয়েছে, এমনটাই আসলে বলছে প্রিন্স মামুনের মা। আমারে না মারিয়া আবার পোলাটারে মামলা ছাড়া লয়ে গেছে। পরে 2টা বাজে মামলা করছে। এই মামলা করছে 2টা বাজে। ইয়ের বিলে পুলিশ বিলে নিয়ে আমার ভিতরে বিলে চিকিৎসা করাই, ডাক্তার দেখায়। চিকিৎসার নাম দিয়ে আমার নিয়ে আটকে দিছে। এই মামলা দর্শক, তাদের করছে অভিযোগ 2টা হলো বাজে। আসলে পুলিশ আমার মিথ্যা তো কথা বিচার বলে কেউ প্রিন্স নাই। মামুনকে বাসা থেকে নিয়ে গেছে। তারপর ওর মায়ের মোটামুটি টাকা মামলা আছে। ছাড়াই আসলে মূলত মামুনকে অ্যারেস্ট করা ওর মার হয়েছে, তো এমনটাই টাকা বলেছে থাকতোই। আসলে মাইয়া আছে প্রিন্স যে, মামুন। মাইয়া আছে যে এলিগে ওর মার টাকা আছে, আমার যে পোলা এলিগে আমার কাছে টাকা নাই। না, আমার কাছে টাকা নাই, আমার পোলা দিকে আসলে প্রিন্স মামুনের মায়ের এই বুক ফাটা আত্মনাদ আসলে নিতে পারছি না আমরা। খুবই কষ্ট হচ্ছে এই মুহূর্তে আসলে আমাদের। আমার কার কাছে পাওয়ার জায়গা নাই। দর্শক, এমনটা আসলে মামুনের মা বলছে যে আসলে 2-3 দিন আগে মামুনকে প্রচন্ড পরিমাণ মেরেছে। আসলে মা তো মাই হয়, সে মায়ের আসলে কথাগুলো মনে পড়ে, যার জন্য আসলে উনি নিজেকে স্থির রাখতে পারছে না। যে যেখান থেকে লাইভটি দেখছেন, আশা করি সবাই শেয়ার করে দিবেন। পুলিশে ধরে নিয়ে যাবো না, এর আগতেই মোহনারে মারছে, মারছে পরে মোহনা বাড়িয়া আবার মোহনাই আবার মার ধরছে, মামনের ধরছে না, আমি আবার গোটা ঝাড়ু তুলেছি। এই ঝাড়ুটা দিই আগা বলতে দইরা ঘোরা বলতে বাচ্চাটা বাড়ি দিছে। তোর বাচ্চা গেছে গা সোশ্যাল মিডিয়াতে মানুষ তো সব নষ্ট করে লেছে। এই বউ আবার বড় আনলি গেলি গা, আইনে আবার মারামারি করস গেলি গা। আমি তো তো খারাপ করি না, আমি রান্না ভাত সামনে দেই, আমি বাথরুম গায়ে ফেলারটা তুইয়া যায় জমিদারের দিয়ে, আমি ফেলারটা দুইয়া দেই, কাপড়গুলো ইঞ্জনের কাপড়গুলো আলাদা তো আমি দুইয়া দেই। উপরে আল্লাহ দেখছে, ওই উপরে আল্লাহ দেখছে, এছাড়া কেউ দেখে নেই। আর ওই যে কাজের সেরি আছে না, এও জানে যে আমি বুদ্ধি করছি। এ যদি মানুষের বাচ্চা হয় তা এও কইব হ্যাঁ করছে। আমি বিচার ওই আল্লাহর কাছে দিই। আজকে আমারে আমার চেয়ে বেশি দরদ হয়ে গেছে লিখন। কে লিখন? কে লিখন? আমি তোর রান্দা ভাত রান্দা খাওয়াইছি, আমি তোর ফ্যালেট দিয়া দিছি, আমি তোর হিন্দনের কাপড় দিয়া দিছি, তুই বউ আমার শাশুড়ি দিয়া দিবি। আমি শাশুড়ি আর তোর আমি বদলি দিয়েছি, আমি বউরে করছি। আর এই জায়গার মধ্যে এই বউ গিয়া লিখনের ভাই বিকায় আমি লিখনের কামড় দিছি। আমি বুড়ি, আমি তো বুড়ি হই, আমার আজ আছি কাল নাই, আমি তো এমনও মরে যেতে পারি, আমার কোনো গ্যারান্টি নাই। আমি তো বুড়ি হই, আমি কি কইছি আমি চুরি? আমি কি কইছি আমি বুড়া মানুষ? আমি তো বুড়ি হই, বলে আমার শত শত গোলা বানি আছে, আমার নানাত করে হয়ে গেছে, আমার সব হয়ে গেছে, আমি তো বুড়ি হই। তুই কস বুড়ি কামড় মারছে, বুড়ি কামড়টা কিলিকে মারলো? তোর মা ধরছে, তুই ধরছ। বুড়ি তো তোর বাসায় জানে, তুই এখানে কেন আসলি? তোর মায় আমার চুল্লি বেড়া ধরলো, তুই ধরলি, তুই ধরে আমার আসলে এই বিচারগুলো দেশবাসীকে আসলে করার জন্য আমরা বলছিলাম যে আসলে আমার আপনারা জানেন যে জগৎ জুড়ে নিয়ম হলো যে আসলে শাশুড়ির কাপড় চোপড় কিংবা শাশুড়ির পোশাক আশাক বউ ধুয়ে দেয়, পুতের বউ। সেই ক্ষেত্রে প্রিন্স মামুনের মা এমনটাই আসলে বলছে যে মামুনের বউয়ের জন্য আসলে রান্না বান্না, মামুনের বউয়ের কাপড় চোপড় ধোয়া থেকে আরম্ভ করে যা কিছু প্রয়োজন সে আসলে সন্তানের সুখের জন্য কিংবা তাদের ভালোর জন্য আসলে সবকিছু উনি করেছে। তারপরও বউ যাতে ভালো থাকে, সংসার যাতে ভালো থাকে, ঝগড়া যাতে না হয়, যাতে ঝগড়া লড়াই না হয়। এমনি কইছি জি তোরা যদি ঝগড়া না করো আমার তো ভাল লাগে, ঝগড়া করলে আমার ভাল লাগে না, আমার হাড়ের সমস্যা। দেখ তোরা ঝগড়া করিস না, কয় আমি টাকা দিলে আমার বোন বাজার করতে আসলে খুব কান্না ভেঙে পড়ছে। 1000 টাকা দিছে, 500 টাকা দিছে বাজার করতে, তারা এই বাজার করে আইনা তারা ওকে খাওয়াইছে। আমার কোনোদিন কয় নেই যে আপনি হাড়ের সমস্যা, আপনি আমার অসুস্থ, ধরেন এই টাকাটা নিয়ে আপনি বাজার করে আপনি ওষুধ না খান, কোনোদিন কয় নেই, কোনোদিন কয় নেই। আসলে কিভাবে মেরেছে মাকে সেই বর্ণনায় মূলত আসলে মরিয়ম দিচ্ছে এই মুহূর্তে ক্যামেরার সামনে। লিখন 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 মেরেছে, লিখন তার ভাবি মিলে আসলে তার মাকে মেরেছে, আসলে এমনটাই বলছে। একটু
একটু অসুস্থ হইলে দৌড়ায় ডাক্তারের কাছে লিয়ে গেছে আমার ভূতেই। আর এই যে 4 মাস ধরে বিয়া করছে পর্যন্ত আমি অসুস্থ হইলেও নিতে না কি জানি সারাদিন আসলে কোনো মামলা ছাড়াই মূলত মামুনকে অ্যারেস্ট করে নিয়েছে পুলিশ, এমনটাই আসলে বোঝাচ্ছে মামুনের বোন মরিয়ম। মামলা ছাড়াই তো নিছে মামলা ছাড়াই arrest রাস্তাতে পুলিশ লিয়েছে। ওই পুলিশে আয়া দরিয়া লিয়ে গেছে, রাস্তাতে পুলিশে আয়া দরিয়া লিয়ে গেছে নিয়া মনে করেন মামলা করছে কয়টায়, মামলা করছে 2টা বাজে। আমি তো গেছি অসুস্থ হইয়া, আরো অসুস্থ হয়ে গেছি। এর মধ্যে দর্শক আসলে মায়ের বৃষ্টিতে ভিজছি। মতো দরদি পৃথিবীতে আসলে কেউ হয় না। আপনারা জানেন যে বিনা অপরাধে অ্যারেস্ট হয়ে জেলে আছেন প্রিন্স মামুন। আসলে তার আগের দিনও মামুনকে প্রচণ্ড পরিমাণ মেরেছে মা, এমনটাই আসলে বলছে। সেই বিষয়টা মনে পড়ে বলে আসলে কান্নায় ভেঙে পড়ছেন তার মা। সাথে আছেন মরিয়ম। কিভাবে মেরেছে মামুনকে মূলত সেটার বর্ণনাই মূলত মামুনের মা এই মুহূর্তে দিচ্ছে ক্যামেরার সামনে। আরে বাবা রে, মোহনার সামনে মারছে আর বাপে ধরে ডাক্তাররা মোহনার সামনে মারলে মোহনা যে বলে যে আপনি নাকি কোনো ইয়ে করে না, এলিকে তো আল্লাহর কাছে বিচার দিতেছি। আল্লাহ, ও আল্লাহ, তুমি বিচারের মালিক, তুমি বিচার করবা, আমার কেউ নাই। আরে আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আর বাহে কয় ওই মারতাছে তুইও মারস কুলি গা, ওই মারতাছে তুইও মারস কুলি গা। দেখ মামনে আইলে কইব, মামনের কাছে জিগাই বাবালা যে মাইকি জারুটা তোমার এর ভিড়াইছে, তখনই কইব হ মাই ভিড়াইছে। 5টা 6টা বাড়ি দিছে, তোরা আগাবো তো দরিয়া ঘোরাবো তো ভিড়াইছে। মানে এদিক দিয়ে মোহনায় মারতেছে, ওই দিক দিয়ে আবার আপনি মারতেছেন। হ্যাঁ, মোহনায় মারতেছে, চুল্লি বেড়ায় ধরছে, আর এই বুক কি খামচায়া কিছু আয় নাই। মোবাইলটা দিয়ে এমন করে পিঠি বেড়া দিতে আছে। এই জিততে আসলে মোহনা কিভাবে মামুনকে মেরেছে দর্শক, এই বর্ণনাই মূলত আসলে মামুনের মা এই মুহূর্তে দিচ্ছে। এই জিততে ঘরে দারুড়াতে ফিরেছি। আমার কত হয়েছে গুন্ডা গেছে গা তোরে, বারবার আমি যেটা কইছি আমার কথাটা শুনছে, গেছে গা তুই আবার এত ভালোবাসার কারণে তুই আনছো, ভালো কথা আনছো, ভালোভাবে থাক, সুন্দরভাবে থাক। তোকে রান্না পাত্রে আমরা সামনে দেই, কষ্ট করে গিয়ে বাজার করে আনি, কুড়ি গাড়ি রান্দি বাড়ি। একটা কাজের মাই আসলে হয়ে গেছে গা, মানে একলা করি। তারপরে মনে কয় একটা কাজের মানুষ রাখেন। আমি তো কাজের মানুষ রাখুন, আমরা ভাত খাইতে তো ভাত পাই না। আমারও এই যে ঘর ভাড়া দিতে পারিনি, কিছু দিতে পারিনি, আমার খুব সমস্যা। আমি কাজের মানুষ একটা রাখলে তো 4-5 হাজার কে দরকার। দর্শক আসলে এই মুহূর্তে মামুনের ফ্যামিলির অবস্থা খুবই করুণ, যে আসলে রুম ভাড়াটা দিবে সেটাও আসলে দিতে পারছে না, একটু বাজার করে খাবে, আসলে সেই টাকাটাও মূলত ঘরে নেই, এমনটাই বলছে মামুনের মা। আমি অনেক কাজের মানুষ রাখতাম না মহনা, আমি অনেক রাখলাম ভাড়া করবার কাজের টাকা পয়সা বেতন কোথা থেকে দিবেন? মা মনে হয় কি ঠিকই তো কইছে, মা কতন দিব। আমি অনেক কষ্ট করি, চলি কি করবো, আপনি একলা করেন, অনেক কষ্ট হইতেছে না। তা একলা করি কষ্ট হইতেছে, তুই যদি এটা মনে করতে দিত প্রতি কি কাজের মেয়েটা আমি কিনে এনেছি, হ্যাঁ আনছে, হ্যাঁ এই রাখো নিজে লইয়া গেলি নিয়ে আমার মোবাইল লয়ে গেলো, আমার বর্তন বিভূষির সব লয়ে গেলো, আমার ভিনজনের কাপড়গুলো লয়ে গেছে সব। এটাকে আমি এই জন্য পুরানি হিন্দি এই জামাটার লগে থেকে একটা কাজের মেয়ে নিয়ে আসছে মামুনের মা। সেই মেয়েটাও মূলত বাসা থেকে মোবাইল, তারপর মামুনের মায়ের যে পোশাক আশাক সবকিছু চুরি করে সেখান থেকে নিয়ে গেছে, এমনটা আসলে বলছে তারা। যে মিডিয়াতে যে কথা কইছে আমার কাপড় চুল ভিনজনের, আমার কাপড় ক্যামেরার সামনে মানে যে পোশাক গুলো গায়ে দিয়ে কথা বলছে, এগুলো আপনার দেওয়া, আপনার টাকা দিয়ে কেনা পোশাক। আমার আলমারি তো লেগে গেছে, আমার কাপড় চোপড় সব। ওর ব্যাগটা খোঁজে না, ওর ব্যাগটার মধ্যে আমার ঘুরতে শখ করে বিদেশ তো নেই, সৈদারাত তো এমন একটা ট্যাপ আনছে আমার লিগা, আমি এটা ব্যবহার করিনি, আমার নাতি লেগালে করছে, হেঁটে লয়ে গেছে, ওর মোবাইলটা লয়ে গেছে। আসলে মোবাইল চুরি করে নিয়ে গেছে কাজের মেয়ে, আসলে এমনটাই বলছে মামুনের মা। আমি বিলে হের কথারই দামা সাফা দেওয়ানোর লিগে বিলে আমি মিশা কথা কই, তা আমি এখন আর কিচ্ছু কইতাম না। কয় আমি বিলে কথারই দামা সাফা দেওয়ানোর লিগা আমি মিথ্যা কথা কই, তা আমি কিচ্ছু কইতাম না। ওটা কার্টুন আছে তো, এই কার্টুন মামুন যদি আল্লাহ বাঁচাইলে আমার ভিতরে তো আল্লাহ বাঁচাইলে আইবই, আইলে ভূতের ঘরে তুই ভাড়া দিছিস লিগা দেখেন ভূতে ওই মোবাইলে ট্যাগ করলে তো পাইব না,
হ্যাঁ সব পেয়ে যাবে, সব সব পেয়ে এটা তো যাবে বাহিরের বাইরে। সব নাম্বার আছে। আর কিছু কইতাম না, এদিনকে একজনও দেখো হয়েছি মন আমার যা তা বিশ্রী বিশ্রী গালাগালি পাচ্ছে, বিশ্রী বিশ্রী ভাষায় গালাগালি পাচ্ছে, বিশ্রী বিশ্রী ভাষায় গালাগালি পাচ্ছে। আমি বিলে মিশা কথা কইছি, আমি বিলে মিশা কথা কই, ওই দেয় না ওর বাসায় যে আমার কাপড়টি কিনতে হয়, দেয় না, ওই কইতে পারে না যে তুই যে কাপড়টি কিনতে সেটি তো মার কাপড়, তাহলে তোর ব্যাগটা দিয়ে আমি তোর ব্যাগটা চেক করি। হ্যাঁ যে কইতে আছে বউ তো এটা বলো না, এটা তো কয় না, বউ তো হ্যাঁ যে খালি কইতে আছে আপনার দোষ দিচ্ছে। আমার দোষ দিতে আছে। বউ তো কইতারে হ্যাঁ যে খালি এই কথা কইতাছে মোবাইল নাই এটা নাই এটা নাই, চাই তোর ব্যাগটা চেক করি, এই কথা কই তো ব্যাগটা চেক করতারে, করে না, করবো না। আর যদি চেক করো পাইলেও দিব না, 100 টাকা ছিল না, নিত না, না দিলে নাই, হ্যাঁ ই করবো অনেক ট্যাপটা বাদ করে লাইতে পারবো, সেই ট্যাপটার ভিতরে নাম্বার আছে, ট্যাপটার ভিতরে নাম্বার আছে, মামন আইলে মনে করে ইয়া করতে পারবো, কি জানি কয় এটা লোকসন না মোকসন কি কয়। সেটাই জগন্নাথ তখন। কিন্তু এখন এই যে আপনাদের এমন অভাব অনাটন এই মুহূর্তে, মামুন নেই, কিভাবে আসলে চলবেন মা একটু জানতে ওই চাচ্ছি। আল্লাহ চালাইবো, আল্লাহ নাপ দিছে, আল্লাহ আহারও দিব, আল্লাহ ছাড়া কেউ নাই। মা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আসলে দেশের অধিকাংশ মানুষ আপনাদেরকে ভালোবাসে, আপনাকে মা বলে ডাকতে চায়, আপনাদের সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, একটু আপনাদের সাথে এখন না। সেলফি উঠাতে চায়, ভিডিও করতে অবশ্যই। চায়। আমি হাজার হাজার মানুষ মূলত আমি আসলে তো- আপনাদের ভক্ত। কি আমি বলবেন তো- এই বিষয়টা নিয়ে? সবাই তো একরকম না, হাতের 5টা আঙ্গুল কি এক সমান? দুইটা খারাপ হইলে 3টা ভালো। ভালো, জি। কেননা আমি সবাই আমার ভূত আমার জি, আর যারা আমার কাছে আইছে আগে পরে এরা জানে আমার ব্যবহার কেমন, আমি কেমন করি, কেমন করছি, কি ভালো পারছি কিনা না পারছি। বলুন। আগে পরে অনেক মানুষ আমার বাসায় আইছে, দিনে না আইলো 5 জন 6 জন 7 জন 8 জন করে মানুষ হয়েছে, রাঁধছি খাওয়াইছি। সাহেবনগর 50 কেজি চাউলের বস্তাটা 20 দিনও যায়নি। কি আমি তুমি বেতন টাকা লইছি, বেতন টাকা লইয়া খাওয়াইছি।